ব্যাক পেইন অর্থাৎ কোমর বা পিঠের ব্যথা, পেশির দুর্বলতা, হাঁটুর ব্যথা, প্রত্যেকটি জয়েন্টে ব্যথা বা একটু কাজ করতে গেলেই হাঁপিয়ে ওঠা, সিঁড়ি দিয়ে উঠতে গেলেই ছোট ছোট নিঃশ্বাস পড়া, অর্থাৎ মনে হয় যে শক্তি শেষ হয়ে গিয়েছে, আর পরিশ্রম করতে পারছেন না, যে কোনো ভারী কাজ বা একটু পরিশ্রমের কাজের বিষয় আসলেই নিজেকে খুব ক্লান্ত লাগা, দুর্বল মনে হওয়া, কাজ করতে অনীহা চলে আসা, এই সব কিছু কি আপনার মধ্যে রয়েছে বা যে কোনো একটি? যদি তাই হয়ে থাকে তাহলে আজকের এই সেশনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি শ্রাবণী প্রামাণিক, একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে যে সব তথ্যগুলো আজ আপনাদের দেব এই ব্যথা দূর করতে, এবং বিশেষ করে 4টি মাত্র বীজের কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ 4টি বীজ, যা খেলে যে উপসর্গগুলোর কথা বললাম এই উপসর্গের একটিও আপনার থাকবে না। কয়দিন ক্ষেত্রে হবে? মাত্র 3 থেকে 4 দিন আপনি বুঝতে পারবেন কাজ শুরু হয়ে গেছে। 5 থেকে 7 দিন ফলাফল পেয়ে যাবেন। 7 থেকে 14 দিন যতটাই অসুস্থ আপনি পূর্বে ছিলেন ঠিক তার থেকে দ্বিগুণ সুস্থ বোধ করবেন। 14 থেকে 21 দিন আপনার মনে হবে আপনার কখনোই আর ওই ধরনের কোনো ব্যথা ছিল না। আর তারপর আপনি যতদিন খাবেন আপনার বয়স যেন ততই কমতে থাকবে। অর্থাৎ আপনি যদি 40+ হয়ে এই 4টি বীজ খাওয়া শুরু করেন তাহলে মাত্র 1 মাসের মধ্যে আপনি নিজেকে ঠিক 20 থেকে 25 বছর বয়স্কদের মতোই ফিট অনুভব করবেন। যে কোনো ভারী কাজের ব্যাপারেও আপনার কোনো অনীহা আসবে না। ক্লান্তি, দুর্বলতা, হাড় বা পেশির যে ব্যথাগুলো ছিল, প্রত্যেকটা জয়েন্টে যে পেইন ছিল, এগুলো আপনার কাছে একদমই বিস্মরণীয় মনে হবে। আপনি ভুলে যাবেন যে কখনো আপনার এরকম কিছু ছিল। কিন্তু একজন মানুষের এই যে অতিরিক্ত হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, হাঁটতে চলতে গেলে অসুবিধা হওয়া, এগুলো কেন হচ্ছে? বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো নার্ভের ক্ষতি হওয়া, ক্যালসিয়ামের ঘাটতি এবং হাড় ও পেশির দুর্বলতা। নার্ভের ক্ষতি এই বিষয়টি অত্যন্ত বৃহৎ এবং জটিল, কারণ আমাদের পুরো বডি, পুরো শরীর অসংখ্য নার্ভ এবং কোষে তৈরি। এই নার্ভের যে কোনো ক্ষতি হলে আমরা তার লক্ষণ শরীরে দেখতে পাই। নার্ভের ক্ষতি যদি হয় তাহলে তার ব্যথা কেমন হবে? আর যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে তার ব্যথা কেমন হবে? যদি নার্ভের ক্ষতি হয় তাহলে ব্যথাটা হবে এরকম যে সূচ ফুটানোর মতো ব্যথা অনুভব করবেন শরীরে, বিশেষ করে পায়ের তালুতে, পায়ের মাসলে, কাঁধে, পিঠে। আপনি মনে হবে যেন সূচ ফোটানোর মতো পেইন হচ্ছে, এবং এই ব্যথা রাতের বেলায় অত্যাধিক বেড়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার পরও বেশ খানিকটা সময় থাকে। ধীরে ধীরে কাজ করতে করতে ব্যথা অনেকটা লাঘব হয়ে যায়, আবার রাতে পুনরায় একইভাবে ব্যথা শুরু হয়। ক্যালসিয়ামের ঘাটতিজনিত যে ব্যথা, তার প্রধান উপসর্গের মধ্যে থাকে হাড়ের ভেতর কটকট করে শব্দ হওয়া, কাজে অত্যন্ত অনীহা চলে আসা, দুর্বলতা চলে আসা, চুল ঝরে যাওয়া, দাঁত নড়ে যাওয়া, দাঁতের শিরশিরে অনুভূত হওয়া, নখ ভেঙে যাওয়া, চামড়া বা ত্বকের যে কোনো অংশ, মুখ হতে পারে, শরীরের যে কোনো জায়গায় অত্যন্ত খসখসে হয়ে যাওয়া, ত্বকের কোমলতা নষ্ট হয়ে যাওয়া। এছাড়া পেশির দুর্বলতা চলে আসে, এবং শুধু তাই নয়, শরীরে সর্বত্রই একটা ব্যথা অনুভূত হয়। ব্যথাটা এমন নয় যে চাপ দিলে ব্যথা করে, কিন্তু ব্যথা। এই হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতিজনিত ব্যথার ধরন।
এই ব্যথা যদি আপনার ক্রনিক হয়ে যায়, অর্থাৎ দীর্ঘমেয়াদী হয়, নার্ভের ক্ষতির কারণে হোক, ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে হোক, ব্যথা যখন ক্রনিক হবে তখন কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন আপনি হবেন। সেখান থেকে অস্টিওপোরোসিস নামক রোগ, যেখান থেকে হাড়ের ডেনসিটি একদম কমে যায়, হাড়ের ভঙ্গুরতা চলে আসে, হাড় ফ্র্যাকচার হয়ে যায়। এছাড়া জয়েন্টের মধ্যে যে ফাঁক তৈরি হয়ে যায়, জয়েন্টের গ্যাপ তৈরি হয়, এখান থেকে হাড়ের প্রচণ্ড রকম ব্যথা তৈরি হয় এবং লুব্রিকেন্ট যে রয়েছে সেই লুব্রিকেন্ট ক্ষতিগ্রস্ত হয়, জয়েন্ট লুব্রিকেন্ট। সব কিছু মিলিয়ে হাড়ে অস্বাভাবিক পেইন হয়। এবং অস্টিওপোরোসিসের আরেকটি বড় দিক হলো যেটাকে আমরা বলি হাড় ক্ষয় হয়ে যাওয়া। এই হাড় যখন ক্ষয় হতে শুরু করবে তখন অসহ্য ব্যথা তৈরি হবে। আর নার্ভের দুর্বলতার ব্যাপারটি হচ্ছে এরকম যে আপনি চাচ্ছেন আপনার এই হাতটা দিয়ে একটু কাজ করতে, কিন্তু আপনার হাতটা উঠছে না, হাতটাকে আপনি চাচ্ছেন উঠাতে, উঠছে না। তখন আপনার নার্ভ যদি ক্ষতিগ্রস্ত হয় তখন আপনাকে হয়তো এই হাত দিয়ে এই হাতটাকে ধরে তুলতে হবে, এরকমটাও হতে পারে। আপনার ব্রেন সিগন্যাল দিচ্ছে হাত উঠুক, কিন্তু সেই সিগন্যাল কাজ করছে না। নার্ভের দুর্বলতা যখন আসবে তখন কিন্তু আপনার ব্রেন সিগন্যাল দিলেও শরীরের ওই পার্টগুলো সঠিকভাবে তাৎক্ষণিকভাবে সিগন্যালটা ধরতে পারবে না, অর্থাৎ মেনটেন করতে পারবে না। আপনার ব্রেন বলছে বাঁ দিকে ঘুরে তাকাতে হবে, কিছু আছে, আপনি তাকাতে পারছেন না, আপনি ঘুরে দেখতে পারছেন না, আপনার নার্ভের ক্ষতির কারণে এই অংশে কাজ করছে না। এই হচ্ছে নার্ভের ক্ষতি। এই নার্ভের ক্ষতি এবং ক্যালসিয়ামের ঘাটতি ক্রমাগত যদি আপনার শরীরে ঘটতেই থাকে তাহলে কিন্তু আপনি একটা সময় গিয়ে আপনার চলৎ শক্তি হারিয়ে ফেলতে পারেন। তাই যদি এর যে কোনো সিমটম আপনার মধ্যে আসে তাহলে এখনই আজকের বলা এই 4টি বীজ খাওয়া শুরু করে দিন। তিসি, তিল বীজ বা সিসম সিড, সূর্যমুখীর বীজ, সানফ্লাওয়ার সিডস এবং মিষ্টি কুমড়ার বীজ বা পামকিন সিডস। এই 4টি বীজই ক্যালসিয়ামের ঘাটতি এবং নার্ভের ক্ষতি পুষিয়ে দিতে তাৎক্ষণিক কাজ করবে। কত দিনে কিভাবে কাজ করবে একটু আগে আপনাদেরকে বলেছি। এখন এই 4টি বীজ খাওয়ার নিয়ম কি এটা বলে দেই। 4টি বীজ খাওয়ার সব থেকে ভালো নিয়ম হলো আপনি সম পরিমাণে এই 4টি বীজ মিশিয়ে নিন একত্রে, আলাদা আলাদা করার দরকার নেই। আপনি সবগুলো সমান পরিমাণে বাজার থেকে কিনুন, সবগুলো সমান পরিমাণে নিয়ে একটা ফ্রাইং প্যানে নিয়ে হালকা করে এগুলোকে ভেজে নিন। খুব লো ফ্লেমে স্যালো ফ্রাই করে নেবেন। ঠান্ডা করে একটা কাচের জারে রেখে দিন। 1 নাম্বার উপায়, সেখান থেকে 1 থেকে 2 চামচ খুব ভালো করে চিবিয়ে সকালে ব্রেকফাস্টের আগে বা পরে একবার, রাতে ডিনারের আগে বা পরে একবার খাবেন। এটা খালি পেটে খাও, ভরি পেটে খাও, একই রকম ব্যাপার, এটাতে খুব বেশি তফাৎ কিছু হয় না। তবে খুব ভালো করে চিবিয়ে খেতে হবে, খুব ভালো করে। ওয়েল মাস্টিগেশন কি করবে, এই জিনিসটাকে আরো বেশি কার্যকরী করে তুলবে। এবারে 2 নম্বর উপায়টি বলি। সবগুলোকে একসাথে গ্রাইন্ড করে পাউডার করে নিন। এবার 1 চামচ পাউডার সকালে 1 গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে খান, রাতে আরেকবার 1 চামচ হালকা গরম পানিতে মিশিয়ে খান। তাহলে কি হবে, আপনার খেতে সুবিধা হবে, হয়তো চিবিয়ে খাওয়ার পরিশ্রমটা করতে হচ্ছে না। তবে চিবিয়ে খেলে বাড়তি সুবিধা এটাই পাবেন যে এটাতে আপনার দাঁত ও মুখগহ্বরের যদি কোনো ধরনের কোনো ক্ষত বা রোগ থাকে সেটা একই সঙ্গে ভালো হয়ে যাবে। ধীরে ধীরে চিবিয়ে যখন খাবেন তখন সেই উপকারটি প্লাস পয়েন্ট হিসেবে পেয়ে যাচ্ছেন, বোনাস হিসেবে। এবারে আসুন যে এই যে 4টি বীজ আপনি খাবেন এর কোনো সাইড ইফেক্ট আছে কি না। এই বীজগুলোতে ক্যালসিয়াম রয়েছে পর্যাপ্ত পরিমাণে, রয়েছে ম্যাগনেসিয়াম, রয়েছে প্রোটিন, রয়েছে ফসফরাস এবং অন্যান্য খনিজ উপাদান এবং ভিটামিন। ভিটামিন B12 রয়েছে এখানে,
ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে পর্যাপ্ত পরিমাণে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হচ্ছে এমন একটা ফ্যাট যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, অর্থাৎ একটা গুড ফ্যাট। এই সব কিছু রয়েছে ভরপুর পরিমাণে 4টি বীজের মধ্যে। এটা যেমন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে, তেমনি আপনার স্নায়বিক দুর্বলতা দূর করবে। কিন্তু ক্ষতি এটা শুধুমাত্র সেই মানুষদের জন্য যারা কিডনি রোগে আক্রান্ত, যাদের ক্রিয়েটিনিন লেভেল বেশি। শুধুমাত্র এই ধরনের রোগীরা এই বীজগুলো খেয়ে তার উপকারিতা গ্রহণ করতে পারছেন না, কেননা এতে করে তাদের যে ক্রিয়েটিনিন দ্রুত গতিতে বাড়ছে বা ক্রিয়েটিনিন যে রাইজিং আছে সেটা আরও রাইজ করবে। এতে থাকা উচ্চমাত্রার পটাশিয়াম কিডনি রোগীদের জন্য বেশ ক্ষতিকর। এছাড়া যে কোনো বয়সের যে কোনো মানুষ এটা খেতে পারেন। যদি আপনার বয়স 18-র নিচে হয় তাহলে আপনি 1 চামচ করেই খাবেন। 18 থেকে তদূর্ধ্বরা তাদের শারীরিক যে পরিশ্রম তার উপর নির্ভর করে এটা 1 থেকে 2 চামচ বা তার থেকে বেশি হলে সর্বোচ্চ 3 চামচ, এর বেশি একদিনে খাবেন না। এই হচ্ছে আজকের এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও। যারা এতক্ষণ ভিডিওর সাথে ছিলেন, আশা করব তারা ভিডিও পুরোপুরি নিজের জীবনে অ্যাপ্লাই করবেন এবং ভিডিও শেয়ার করবেন নির্দ্বিধায়, যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিও ফলো করে এই যে রোগগুলো তা থেকে খুব সহজে বেঁচে যায়। যারা এখনো ফ্যামিলি লিমিটেডের সঙ্গে নেই, সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে দিন যাতে সব গুরুত্বপূর্ণ ভিডিও আগে আপনার কাছে আসে। ধন্যবাদ।